আমি কখন থেকে ভাবছিলাম বলবো। কি? তুই এই হেয়ারস্টাইলটা কোথায় করেছিস রে? সে মনে হয় প্রথম তোর চুলটাই কেটেছে। এটা একটা ইয়াং ছেলের লুক হলো? দিন রাত ওর ওপর দিয়ে যা ধকল যায়, চুল ঠিক থাকবে কি করে? ও মা, ওই ছেলেটা এখানেও চলে এসেছে। হাই ইন্দ্র, রাজীব এতক্ষণে নিশ্চয়ই আমার পুরো বাইরেটা তোমাকে দিয়ে দিয়েছে। আমি কলেজে ব্রিলিয়েন্ট বয়, প্রত্যেকটা সাবজেক্টে 99% মার্কস পাই, মেয়েরা আমার জন্য পাগল, ব্লা 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 ব্লা। আরে জানি জানি জানি, তোর না পেটে কোনো কথাই থাকে না। লোকে নিজের ঢাক নিজে পেটায়। ও তো সারাক্ষণ বন্ধুর গুণগান গাইছে। তোমাকে বলেছে ঠিক আছে, কিন্তু বাইরের লোককে বললে কি ভাববে? বলবে দেখেছো, বোনের কাছে বন্ধুর ভাও বাড়াচ্ছে। কে আপনি? চল চল, পুরো শাহরুখ খানের মতন এন্ট্রি মেরেছিলাম, আর তুই আমাকে জনি লিভার বানিয়ে দিলি। আমার হাসছিস? দাঁড়া তো, আজ তোকে দাঁড়া, অনেকক্ষণ ধরে থামার জন্য সিগন্যাল দিচ্ছিলাম, কিন্তু তুই বলেই যাচ্ছিস। তোর সাথে আমার কি কথা হয়েছিল? তুই অনুকে আমার সম্পর্কে বাড়ি বাড়ি বলবি? আরে শোন, আমিও দাদা হই, আর দাদা হয়ে বোনকে বন্ধুর সঙ্গে লাইন করে দেওয়া যায়? হাল ছাড়ছি না, যেভাবে হোক অনুকে পটিয়ে তোদের চোখের সামনে দিয়ে ওর হাত ধরে নিয়ে গিয়ে নিজের বাড়িতে তুলবো। সিনটা ভাব কিরকম লাগবে, একদম দিলওয়ালে দুলহনিয়া লে যাएंगे। হায় হায় হায়। তারপর সপাটে একটা চর। মেয়েদের চর যে খায় সেই জানে। তুই আবার মন ভেঙে দিচ্ছিস। তোকে তো আজকে ছাড়বো না। দাঁড়া, দাঁড়া, ধরি বেটা তোকে। কোথায় পালাচ্ছিস? বেরো, বেরো বেটা, বেরো, আজ তোকে এসব কি কাণ্ড? এই, কি করছিস রে তোরা? দাঁড়া, গেল। এ কি কাণ্ড? হ্যাঁ, এ কি কাণ্ড? আচ্ছা বাজে ছেলে তো তুমি, তোমার কি কাণ্ড জ্ঞান বলে কিচ্ছু নেই? একটা দুধের বাচ্চা তোমার ভয় কেমন সিটিয়ে আছে? দুধের বাচ্চা? নয়তো কি, নয়তো কি? আমি লক্ষ্য করেছি, যবে থেকে তুমি এ বাড়িতে ঢুকেছো না, ওই ছেলেটার পেছনে পড়ে আছো। আরে কিছু হয়নি, আমরা মজা করছিলাম। চুপ! হ্যাঁ, তোমার মতো নরম সরম ছেলে পেয়ে একবারে টানা হাতড়া করা শুরু করে দিয়েছে গো। এই যে ছেলে শোনো, এ বাড়িতে থাকতে হলে না একটু ভালোভাবে থাকবে, বুঝেছো? ওসব অকাজ কুকাজ করা চলবে না। নাও পড়ে নাও, যত সব। আমি তো তোমাকে হঠাৎ দেখে ভয় পেয়ে চেঁচালাম, তুমি চেঁচালে কেন? ভাবলাম তুমি একা চেঁচালে ভালো লাগবে না, তাই আমিও সঙ্গে চেঁচালাম। গ্রামে তোমার অসুবিধা হচ্ছে না? আসলে ডাইরেক্ট বিদেশ থেকে এসছো তো। আমি এখানেই জন্মেছি আর এখানেই বড় হয়েছি, আমার কোনো অসুবিধা হয় না। উল্লালা, তুমি তো একদম আমার মতন সাদা সিধে। আমি সাদা সিধে, কিন্তু তুমি একটু বেশি ফ্যাট ফ্যাটে। ফ্যাট ফ্যাটে? বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? আসলে প্রেমে পড়লে এরকমই হয়। করবো না বিয়ে যদি না পাই সেক্সি মেয়ে।